ছিল। তো আমরা তার যেটা বলে কম্পাউন্ড ডিপ ব্রেস্ট ফ্র্যাকচার, এটা অ্যাকচুয়ালি আমরা অপারেশন করে একটা প্ল্যান ছিল। তো পেশেন্ট পার্টি যেটা একটু ডিপ সিটেড ছিল, আমরাও প্রথমে একটু ছিলাম যে অনেকগুলো জায়গায় যেগুলো ব্রেনের খুব ডিপে এবং খুব সেন্সিটিভ জায়গা, আমরা বলি ব্রেনের রক্তনালীর কিছু জায়গা আছে, সাইনাস, এগুলোতে ঢুকেছিল। সো যেহেতু ছাত্র, ওদেরকে বললাম এই রিস্কটার কথা, ওর বাবা এবং ওর ভাই। তো ওরা বলল যে স্যার আমরা তাহলে বাংলাদেশের পড়াবো না, কিন্তু রিস্ক আসছে, আমরা সিঙ্গাপুর বা দেশের বাইরে কোথাও পড়াবো। এটা এইভাবে ওরা যোগাযোগ করতে থাকলো। এক পর্যায়ে সিঙ্গাপুর থেকে বোধহয় ওরা বললো যে এটা করেও লাভ হবে না, আর তেমন কিছু করার নাই, এরকম একটা মন্তব্য তারা দিল। তো এটাতে ওরা আবার এসে বললো যে স্যার অপারেশন যদি করতেই হবে, আবার ওরা অসম্মতি জানাইছে, রেজাল্ট কিছুই আসবে না। এই জায়গাটাতেই আমার কাছে মনে হয় যে সিঙ্গাপুরের যে কাগজটা আমি দেখলাম, ওদের পিডিএফটা দিচ্ছে, রিকমেন্ডেশন রিগার্ডিং দ্য সার্জিক্যাল অ্যাসপেক্ট অফ রায়হান, সেটাতে আমি একটু দ্বিমত পোষণ করবো। সেটা হলো যে সার্জারি ইন্ডিকেশন অ্যাবসলিউট, সার্জারি করতেই হবে, খরচ যেটা বলি আমরা আগে, সত্যি কথা যেটা, সার্জারি বিকল্প নাই, সার্জারি করা ছাড়া এই পেশেন্টকে সেভ করা যাবে না। সেটা ডিফিকাল্ট, এটা আরেকটা ব্যাপার। সার্জারি করতে হবে, এটা প্রথম মানে স্টেপ। সেকেন্ড স্টেপ হলো সার্জারি করার পরে তার কিছুটা হলে উন্নতি হবে। এই দুটা ব্যাপারে আমি একটু আসলে সিঙ্গাপুরের এই অপিনিয়নটাকে দ্বিমত পোষণ করছি। তো ওরা এইভাবে বলার পরে যে কোনো লাভ হবে না এবং সার্জারি এটা করে খুব বেশি বেনিফিট পাওয়া যাবে না, এই জন্য ওরা দুঃখ প্রকাশ করছে যে এটা আসলে করার কিছু নাই। বাট আমি পেশেন্ট পার্টিকে প্রপার কাউন্সিলিং করলাম যে আপনারা যদি এগ্রি থাকেন এবং রিস্ক নেন, রিস্ক বলতে যে মানে অপারেশন করতে গিয়ে এই ধরনের পেশেন্ট অনেক সময় দেখা যায় যে স্পট ডেথ ডিউরিং অপারেশন, সার্জিক্যাল টাইম, সার্জারির সময় এই পেশেন্ট অনেক সময় মারা যেতে পারে রক্তক্ষরণে, যেহেতু সাইনাসের মধ্যে ইনভলভ ছিল, বিভিন্ন হাড্ডির গুলিতে এক জায়গায় লেগে এক জায়গা থেকে বেরোয় গেছে, কিন্তু হাড্ডির গুঁড়োগুলো যেগুলো টুকরো টুকরো হয়ে ব্রেনের অনেক ডিপে, ডিপ অফ দ্য ব্রেইন অনেক ডিপে চলে গেছে। তো এগুলোকে রিমুভ করতে হবে, আদারওয়াইজ এখানে পাস ফর্ম করবে, এক পর্যায়ে ইনফেকশন ডেভেলপ করে পাস ফর্মের মাধ্যমে এনকেফালাইটিস, মেনিনজাইটিস হয়ে পেশেন্ট কিন্তু খারাপের দিকে যাবে, ক্রিটিক্যাল সিচুয়েশনের দিকে চলে যাবে। যদিও পেশেন্ট ক্রিটিক্যাল সিচুয়েশনে আসছিল, কিন্তু একটা পর্যায়ে ডেভেলপ করছে, আবারও সেই দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। বাট অপারেশন করে দিলে এটার একটা রেজাল্ট ভালো আসবে, এবং অপারেশন ইন্ডিকেশন অ্যাবসলিউট ইন্ডিকেশন, যেটা আমরা বলি একেবারে ফরজ, করতেই হবে। ওরা যে রাজি হলো, আমি অপারেশন থিয়েটার নিয়ে আমি এবং আমার সাথে অ্যাসোসিয়েটেড কিছু ছিল আমার সহযোগী, তাদেরকে নিয়ে আমি অপারেশন করলাম। তো আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুলি বের হয়ে আসলাম। অপারেশন করে 30 মিনিটসের পরেই মনে হয় অপারেশন লাগছে আমার 1 থেকে 1.5 ঘন্টা, আর 20 থেকে 30 মিনিটের মধ্যে জ্ঞান চলে আসছে। পেশেন্ট আলহামদুলিল্লাহ, পেশেন্ট ইজ ওকে একেবারেই। পেশেন্টটা অপারেশন সময় লাগছে 1 থেকে 1.5 ঘন্টার মতো অপারেশন লাগছে। আমি সকাল 11টায় শুরু করছি, 12টা 12:30 দিকে শেষ হচ্ছে, আর 1টার দিকে জ্ঞান চলে আসছে। তো পেশেন্ট এখন একেবারেই ভালো, আপনারা চাইলে পেশেন্টের সাথে কথা বলতে পারেন। তো এই ছিল বিষয়টা। আর কিছু জিনিস একটা মাথায় রাখতে হবে যে অপারেশনে আগেই তার কিছু ইনজুরি হয়েছে, অপারেশনের আগেই বুলেট ইনজুরি হয়ে ব্রেনের একটা অংশ বলা যায় ড্যামেজ হয়ে গেছে, সেটার কারণে এক পাশে অবশ, 2 পা খুব বেশি নাড়াতে পারে না, কোথাও স্পষ্ট হয়, কিছুটা কথা বলতে পারে। এই জিনিসগুলো আসতে সময় লাগবে, স্বাভাবিক জীবনে ফিরতে পারবে, বাট এখন পর্যন্ত ডেফিনেটলি বলা যাবে না। আসলে টাইম, ফর দ্য টাইম বিং, সময়ের ব্যবধানে এটা উন্নতির দিকে যাবে, কতটুকু উন্নতি হবে, কমপ্লিট সুস্থ হবে কিনা এখনো আসলে বলার সময় আসেনি। এটা প্রায় অনেক সময় লাগে, অনেক সময়কে দেখবে যে 1 বছর লাগে, 2 বছর লাগে, প্রপার ফিজিওথেরাপি দিলে কমপ্লিট চলে আসে ফাংশন, আবার কিছু কিছু ক্ষেত্রে ডিসেবিলিটি থেকেই যায়। সুতরাং এটা একেবারে ডেফিনেটলি বলা যাবে না, আমাদেরকে সময় বলে দেবে, এবং তার প্রভাবে যদি সে থাকে, সে লাইফ সেভিং, আলহামদুলিল্লাহ সে জীবনে বেঁচে যাবে, কিন্তু কিছু ডিসেবিলিটি বা পঙ্গুত্ব কিছু থেকে যেতে পারে, আবার নাও পারে। এটা ডিপেন্ড করবে ফার্দার কিছু রিহ্যাবিলিটেশন, নিউরো রিহ্যাবিলিটেশন কিছু ব্যাপার আছে, এই বিষয়গুলোর যদি প্রপার সে নেয়, তাহলে আমরা আশাবাদী যে সে এক সময় সে ভালো দিকে যাবে।